নবীর প্রশংসাকারী মুমিন, নবীর প্রশংসাকারী মুমিন। সেটা কি আমার কথা নাকি আল্লাহর কথা? সেটা কার কথা? তা আমরা মুমিন হতে চাই কিনা? মুমিন হতে চাই কিনা? আল্লাহ পাক সত্যিকার মুমিন হওয়ার তৌফিক দান করুক। আমিন। সময় খুব স্বল্প, অল্পের মধ্যে শেষ করব। আবু জাহেল নবীর দুশমন, ইসলামের দুশমন, একদিন নবীর দরবারে ইলম গায়েব পরীক্ষা করার লক্ষ্যে, পরীক্ষা করার জন্য নবী গোপনের খবর জানে কিনা নবীকে পরীক্ষা করার জন্য হাতের মধ্যে কঙ্করি নিয়ে নবীর দরবারে এসে জিজ্ঞেস করলেন, আমার হাতে কি আছে? আপনি যদি সত্যিকার নবী হয়ে থাকেন তাহলে বলুন তো আমার হাতে কি আছে? কে বলল? আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনাদের কি কষ্ট হচ্ছে? আওয়াজে মনে হচ্ছে এখনো একটু একটু কষ্ট হচ্ছে। আপনাদের কি কষ্ট হচ্ছে? কে আসলো নবীর দরবারে? কে আসলো? হাতের মধ্যে কি নিয়ে? হাতের মধ্যে কঙ্কর নিয়ে আবু জাহেল আসলো নবীর দরবারে। কেন? নবীকে পরীক্ষা করার জন্য। এসে জিজ্ঞেস করলেন, হাতের মধ্যে কি? আমার নবী বললেন, কথায় মনোযোগ, আমার নবী বললেন, হে আবু জাহেল, তুমি আমাকে পরীক্ষা করার জন্য হাতের মধ্যে নিয়ে এসেছো। আমি যদি সত্যিকার নবী হই তাহলে বলার জন্য আমি বলবো তোমার হাতে কি আছে, নাকি তোমার হাতে বলবে আমি নবীকে? চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি বলবো না, তোমার হাতে যাই আছে সেই বলবে আমি কে। আর একটু উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। क्या शान है मेरा नबी का। तूर पे कहा रब ने लंतरानी मूसा, तूर पे कहा रब ने लंतरानी मूसा, लेकिन मेरे आका को रब ने अर्श पे बुलाया है, लेकिन मेरी आका को रब ने अर्श पे बुलाया है। सुभान अल्लाह, सुभान अल्लाह। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূল আল্লাহকে দেখতে চেয়েছেন, কিন্তু একমাত্র সমস্ত নবী রাসূলের মধ্যে শুধুমাত্র আমাদের নবী, যাকে খুদ লা ইলাহা ইল্লাল্লাহ স্বয়ং দেখা দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলে, আমি আল্লাহকে দেখতে চাই নাই, আমার আল্লাহ আমাকে দেখা দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, या गौसुल आज़म दस्तगीर जिंदाबाद। সকলে একটিবার বলি সুবহানাল্লাহ। সকলে উচ্চ আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। এবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। এবার বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বলি লা ইলাহা ইল্লাল্লাহ। এবার দুই হাত তুলে বলি আল্লাহু আকবার। আরেকটু উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বলতে চেয়েছিলাম, নবীর দরবারে আসলো আবু জাহেল হাতের মধ্যে কঙ্করি নিয়ে। আচ্ছা বলুন তো, আমি যদি আপনাকে কোনো পরীক্ষা করতে চাই, হাতের মধ্যে পকেটের মধ্যে হাত ঢুকালাম, বললাম ভাই আমার হাতের মধ্যে কি আছে? হাত খালিও থাকতে পারে, ভরাও থাকতে পারে, হাতের মধ্যে কিছু থাকা শর্ত না। কথাটা বুঝতে পারছেন? আমি আপনাকে যদি পরীক্ষা করতে চাই মুষ্টি মেরে, হাতের মধ্যে কোনো কিছু থাকা আবশ্যক নয়, না থাকলেও চলবে। যেটা আমরা করি, ভাই কি আছে বলো তো, বলে যে টাকা, বলে যে কিছু নাই। হয় কি না? হয় কি না? কিন্তু আমার নবীকে আবু জাহেল মুষ্টির মধ্যে কঙ্করি নিয়ে এসে জিজ্ঞেস করলো কি আছে? আমার নবী বলল যে তোমার হাতে যা আছে সেই বলবে আমি কে। এর দ্বারা কি প্রমাণিত হয়? আবু জাহেলের হাতে যে কিছু আছে সেটাও নবী জানেন। সুবহানাল্লাহ। আরেকটু চাওয়াতে বলেন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর
নবুয়তের রহমতের নজর সেই কঙ্করির উপর পড়ার সাথে সাথে ওই আবু জাহেলের হাতের কঙ্করি, যে কঙ্করি আবু জাহেল ইসলামের দুশমন কাফেরের হাতে বন্দী ছিল, ওই কাফেরের হাতের মধ্যে যখন আপনার আমার দয়াল নবীর, মায়ার নবীর, উম্মতের কান্ডারি নবীর দয়ার নজর পড়লেন, সাথে সাথে সেই কঙ্করি আবু জাহেলের হাতের মধ্যে বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কার হাতে পড়লো? কার হাতে? সে কি ইসলামের বন্ধু নাকি দুশমন? ইসলামের বন্ধু নাকি দুশমন? আবু জাহেলের যখন হাতের কঙ্করি কলমা পড়লো, আমরা যখন কোনো কিছু করে পরীক্ষায় ফেল করি, জিনিসটা কি করি? ছুটে মারি। জিনিসটা কি করি? ছুটে মারি। তাহলে আবু জাহেলে কি করলো? ছুটে মারলো, গিয়ে বললো দয়াল নবীর কদমের মধ্যে সুবহানাল্লাহ। এখানে যেটা শিক্ষণীয় সেই কথাই বলে আমি বিদায় নিব। কঙ্করির কি জান আছে? কথা বললে বলবো, না হলে নাই। কঙ্করির কি জান আছে? কঙ্করি কি কথা বলতে পারে, চলতে পারে, সংসার করে? কিন্তু নবীর নজর পড়ার সাথে সাথে কথা বলেছেন কিনা? কথা বলেছেন কিনা? এখানে একটা সূক্ষ্ম বিষয় আলোচনা করব। বাংলাদেশের মানুষ যদি মারা যায়, কোন আল্লাহর বলির কারামতে যদি সে মানুষ জিন্দা হয়, জিন্দা হওয়ার সাথে সাথে কি বাংলা কথা বলবে নাকি আরবি কথা বলবে?